প্যারাসেন্ট্রাল লোবিউল। আচ্ছা, প্যারাসেন্ট্রাল লোবিউল কোথায়? প্যারাসেন্ট্রাল লোবিউল আমি যেখানে থাম রাখছি সেটা হচ্ছে আমার প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউলের হচ্ছে কাজ কি? এটার ফাংশন হচ্ছে ডেফিকেশন অ্যান্ড মিকচুরেশন। এবং প্যারাসেন্ট্রাল লোবিউলের যদি কোনো ডিসফাংশন হয় তাহলে এটা কি হবে? সে মিকচুরেশন করতে পারবে না, ডেফিকেশনও করতে পারবে না। এটা হচ্ছে প্রফে ধরে। এটা এত ইম্পর্টেন্ট। এই প্যারাসেন্ট্রাল লোবিউলে তাহলে আমার কি হবে? বাউন্ডারি কি হবে? আমি এখানে থাম রাখছি, তার মানে অ্যাবভের বাউন্ডারি কি আমার? সুপিরিয়র মিডিয়াল বর্ডার, সুপিরিয়র মিডিয়াল বর্ডার। আর বিলোতে আমার বাউন্ডারি কি? সিঙ্গুলেট সালকাস, সিঙ্গুলেট সালকাস। আর পোস্টেরিয়র বাউন্ডারি কি? পোস্টেরিয়র এন্ড অফ দ্য সিঙ্গুলেট সালকাস, পোস্টেরিয়র এন্ড অফ দ্য সিঙ্গুলেট সালকাস। আচ্ছা, তাহলে আমার এখানে দুইটা এরিয়া দেখা যায়, একটা হচ্ছে এটা হচ্ছে প্রিকিউনিয়াস এরিয়া আর এটা হচ্ছে কিউনিয়াস এরিয়া। এটা হচ্ছে আমার প্যারাসেন্ট্রাল লোবিউল। আর আমি এটা কি বলছিলাম? একটা প্যারাইটো অক্সিপিটাল সালকাস বলছিলাম। ইন বিটুইন দ্য প্যারাসেন্ট্রাল লোবিউল অ্যান্ড হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাসের যে এরিয়াটা থাকবে কোয়াড্রি অ্যাঙ্গুলার এরিয়া, সেটার নাম হচ্ছে আমার প্রিকিউনিয়াস এরিয়া, প্রিকিউনিয়াস এরিয়া। তাহলে প্রিকিউনিয়াস এরিয়া, তাহলে পিছনে একটা এরিয়া আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া। এই যে দেখাই যাচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়া। ইন বিটুইন দ্য ইন বিটুইন দ্য প্যারাইটো অক্সিপিটাল সালকাস অ্যান্ড হচ্ছে ক্যালকারাইন সালকাস, এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা সেটা কি? কিউনিয়াস এরিয়া, কিউনিয়াস এরিয়া। আমার মিডিয়াল সারফেস শেষ, এখন আসি ইনফিরিয়র সারফেসে। শেষ নাই। ইনফিরিয়র সারফেসে আমি কি কি দেখতে পাবো? এটা সম্পূর্ণ হচ্ছে ফিগার দেখে, এটার কোনো নাই। ফিগারে আমি দেখলাম, আমি আগে বলে দিছি এটার নাম কি? অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্র্যাক, অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। এটা এর ভিতরে যে সালকাসটা আছে সেটার নাম কি? অলফ্যাক্টরি সালকাস, অলফ্যাক্টরি সালকাস। এটার মিডিয়ালি যে জাইরাসটা আছে এটার নাম কি? জাইরাস রেকটাস, জাইরাস রেকটাস। আচ্ছা, তারপরে এখানে আমি একটা এইচ শেপ ম্যানারে দাগ টানবো, এখানে এইচ শেপ ম্যানারে দাগ টানলাম। তাহলে আমার এটা সামনের দিক কী হবে? অ্যান্টিরিয়র অরবিটাল জাইরাস, ল্যাটারাল সাইডে আছে যেহেতু ল্যাটারাল অরবিটাল জাইরাস, পোস্টেরিয়র সাইডে থাকবে কি? পোস্টেরিয়র অরবিটাল জাইরাস। আচ্ছা, তারপর আমি আগেই বলে দিয়েছিলাম এটা হুক লাইক স্ট্রাকচার, এটাকে কি বলা হয়? আনকাস, আনকাস বলা হয়। তাহলে এটার ভিতরে যে যে জাইরাসটা দেখা যাচ্ছে এটার নাম কি আমার? প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস, প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস। প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাসের পাশে যে সালকাসটা দেখা যাচ্ছে এটার নাম কি? কোল্যাটারাল সালকাস, কোল্যাটারাল সালকাস। তার পাশে আরেকটা সালকাস দেখা যাচ্ছে, এটার নাম কি? অক্সিপিটো টেম্পোরাল সালকাস, অক্সিপিটো টেম্পোরাল সালকাস। তাহলে এই দুইটার মাঝে যে জাইরাসগুলো আছে এটা আমার টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব মিলে আছে। মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। এই গেল হচ্ছে আমার এটার হচ্ছে অ্যানাটমিক্যাল। এবার আসি আমি ব্লাড সাপ্লাই।